الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাবে আমাদেরকে দুই ধরনের দায়িত্ব দিয়েছেন। একটাকে বলা হয় ইবাদত বান্দেগী, যেটা আল্লাহর সাথে সম্পর্কিত, আর একটাকে বলা হয় মুআমালা মুআশারা, যেটা বান্দার সাথে সম্পর্কিত। ইবাদত বন্দেগী আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর হক, আর মুআমালা মুআশারা বান্দার সাথে সম্পর্কিত, বান্দার হক। মুআমালা কি জিনিস? মুআমালা হল হালাল রিজিকের জন্য মানুষ যে প্রচেষ্টা চালায় বিভিন্ন লাইনে, এতে একজনের আরেকজনের সাথে কথা হয়, চুক্তি হয়, অঙ্গীকার হয়, এটাকে বলা হয় মুআমালা। ব্যবসা বাণিজ্য করতে গেলে দুই পক্ষ লাগবে, একজন বেচবে আরেকজন কিনবে, দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার পরে তো বেচা কেনাটা হয়। চাকরি বাকরি করতে গেলেও সেখানে একটা মালিক পক্ষ থাকে, কর্তৃপক্ষ থাকে, তাদের আন্ডারে চাকরিজীবী থাকে, তাদের মধ্যে একটা চুক্তি থাকে, কয়েক ঘন্টা ডিউটি করতে হবে, কি কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। জমিনের দ্বারা অনেকে রিজিক হাসিল করে, সেখানেও দুই পক্ষ থাকে। একজন জমিনের মালিক, সে হয়তো কিছু মজদুর নিয়োগ করছে তার জমিনে চাষবাস করার জন্য, তো দুই পক্ষই হল। অথবা জমিনের মালিক আর একজনকে বর্গা দিয়েছে, তুমি ফসল লাগাও, ফসল লাগানোর পরে কথার কথা অর্ধেক আমাকে দিবে, আমি জমিনওয়ালা, অর্ধেক তুমি নিয়ে দেবে।
তো হালাল রিজিকের যে কোনো সাইডে আপনি যাবেন, দুই পক্ষ আছে, দুটো পক্ষ থাকতেই হবে। এই দুই পক্ষের অঙ্গীকারকে রক্ষা করা যারা আল্লাহ কোরআনে তাকিদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। হালাল রিজিকের যত সোর্স আছে এখানে তোমাদের যে অঙ্গীকার হয় এটাকে পুরা করো, অঙ্গীকারকে পুরা করো, রক্ষা করো, ভেঙ্গো না। এই চুক্তি পুরা করা, ওইখানে কোনো মিথ্যা কথা না বলা, ধোঁকাবাজি না করা, ভেজাল না দেওয়া, এরকম যত ধরনের অন্যায় হইতে পারে সব অন্যায় থেকে পরহেজ করা, বেঁচে থাকা, সম্পূর্ণ ন্যায় নীতির উপর থাকা, আল্লাহর বিধানের উপর থাকা, সত্যের উপরে থাকা, আমানতদারের সাথে করা, এটাকে বলা হয় মুআমালাত। রোজগারের যতগুলো সোর্স আছে যেটাই আপনি অবলম্বন করেন ওই ব্যাপারে অপর পক্ষের সাথে কোন রকম খেয়ানাত না করা, ধোঁকাবাজি না করা, দুই নম্বরই না করা, দুর্নীতি না করা, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহর কি বিধান আছে এই বিধানগুলো বাস্তবায়ন করা, এটাকে বলা হয় মুআমালাত। মুআশারাত কি জিনিস? মুআশারাত হল আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুকের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু হুকুক অধিকার দিয়েছেন। তার ওই অধিকার তাকে দেওয়া, এটা হালাল রিজিকের সোর্স না, এটা হলো আপোষে আচরণ বিধি। যেমন স্বামী স্ত্রী একসাথে ঘর সংসার করতেছে, এটা হালাল রিজিকের কিছু না। তাদের মধ্যে ব্যবহার কেমন হবে, স্বামী স্ত্রীর সাথে কি ধরনের ব্যবহার করবে, এগুলো খুলে খুলে বলা হয়েছে কোরআন হাদিস। ইবাদত বন্দেগীর জন্য যত আয়াত হাদিস আছে পুরা শরীয়তের 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ হল এই মুআমালা মুআশারা সম্পর্কে। শরীয়তের যত হুকুম আহকাম আছে তার 4 ভাগের 1 ভাগ আল্লাহর হক, ইবাদত বন্দেগী, আর 3 ভাগ বান্দার হক, মুআমালা মুআশারা। এটা বোঝার জন্য সহজ রাস্তা হল, আমরা মাদ্রাসার লাইনে যে কিতাব পড়াই মাসলা মাসাইলের, এর সর্বশেষ কিতাব হল হেদায়া। এই হেদায়া কিতাবের প্রথম খণ্ড ইবাদত বন্দেগী সম্পর্কে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এটা মোট 4 খণ্ডে, এরকম মোটা মোটা 4 খণ্ডে ইসলামিক ল। 4 খণ্ডের 1 খণ্ড আল্লাহর হক।
আর 3 খণ্ড বান্দার হক, এটা দিয়ে বোঝা যায়। তাছাড়া কোরআনের আয়াত নিয়ে যদি আপনি চিন্তা ফিকির করেন, নামাজ রোজা সম্পর্কে কতটুকু ব্যাখ্যা করা হয়েছে, কয়টা আয়াত আছে, আর বান্দার হক সম্পর্কে কত আয়াত কোরআনের মধ্যে। আর একজনের ঘরে আপনি ঢুকবেন বাড়ির সীমানায়, তার তরিকা কি? সূরা নূরের মধ্যে তরিকা শেখানো হয়েছে। হঠাৎ ঢুকতে পারবেন না, সালাম দিয়ে ঢুকতে হবে, উত্তর না আসলে কি করতে হবে, আয়াতে বলা হয়েছে। অথচ এত ব্যাখ্যা কোরআনে নামাজের ব্যাপারে নেই, রোজার ব্যাপারে নেই, যাকাতের ব্যাপারে নেই, হজের ব্যাপারে নেই। আপনার বাড়িতে একটা লোক ঢুকবে, এর জন্য আল্লাহ যে ব্যাখ্যা দিচ্ছেন, আপনার একটা টাকা নষ্ট না হোক এর জন্য আল্লাহ তাআলা কোরআনের সর্ববৃহৎ আয়াত নাযিল করছেন। সর্ববৃহৎ আয়াত, 1 পৃষ্ঠা ব্যাপী আয়াত, পুরো 1 পৃষ্ঠা, একটা আয়াত দিয়ে পুরো 1 পৃষ্ঠা। এখানে কোন নামাজ রোজার বয়ান না, এখানে কোন জান্নাত জাহান্নামের বয়ান না। এখানে আছে কারোর সাথে লেনদেন করলে লেখো, নগদ না। নগদ লেনদেন বছরে লেখার কোন দরকার নেই, লিখলে ক্ষতিও নেই, মেমো দিয়ে দাও। কিন্তু যেটা এই মুহূর্তে কমপ্লিট হল না, এইরকম লেনদেনকে লেখার উপরে, সাক্ষী রাখার উপরে আল্লাহ তাআলা 1 পৃষ্ঠা, পুরা 1 পৃষ্ঠা ব্যাপী বিশাল আয়াত নাযিল করছেন। আপনার একটা টাকা নষ্ট হোক আল্লাহ চান না। ওই নষ্ট থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা। ওলামায়ে কেরাম লিখছেন যে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে দোজখ থেকে বাঁচানোর জন্য বাহানা তালাশ করবেন। কোন একটা বাহানায় এই লোকটাকে পার করে দেওয়া যায় কিনা পুলসেরা খুঁজবেন, কারণ তার একটা টাকা নষ্ট হওয়া আল্লাহ বরদাস্ত করলেন না, আর সেই লোকটা নিজেই দোজখে যাবে, কিভাবে বরদাস্ত করে? টাকা তো আলগা জিনিস, আপনার বডির কোন অংশ না। এইটা নষ্ট হওয়া আল্লাহ সহ্য করতেছেন না। আর মানুষটা নিজেই দোজখে যাবে, যে আগুনের তেজ আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ 69 গুণ বেশি। এটা আল্লাহ কিভাবে বরদাস্ত করবেন? একটা টাকা। এই কারণে শরীয়তের মাসলা, আপনি নামাজ পড়তেছেন, এক চোর আপনার জুতা লয়ে দিতেছে, আল্লাহর বিধান নামাজ ভেঙে ফেল, চোরে আটকাও, তো জুতা উদ্ধার করো। আল্লাহ নিজের হককে প্রাধান্য দিলেন না আপনার হককে প্রাধান্য দিলেন? নামাজ ভেঙে দিতে কইছে, নামাজ ভেঙে দাও, আমার নামাজ পরে পড়লে হবে। কিন্তু তুই দেরি করলে জুতা তো পাইবে না, যাইবা খালি ভাই, এক তার কাটা ফুটবে, তো ধনুষ্টঙ্কার হবে, হাসপাতালে পড়ে থাকবা 6 মাস। এগুলো আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য নামাজ বাদ দিয়ে জুতা ধরতে গেছে। দেখেন,
এই সমস্ত ধোঁকাবাজি 2 নম্বরই হারাম হয়েছে কেন? এইগুলো শরীয়তে হারাম হয়েছে কেন? গীবত হারাম হয়েছে কেন? আর এক ভাইয়ের হক নষ্ট হয়, আল্লাহর হক নষ্ট হয় না, আর এক ভাইয়ের হক নষ্ট হয়। 2 নম্বরে করলে আপনি 2 নম্বর মালকে 1 নম্বর করে বেঁচে দিলেন। এটা কি হলো? ওই ভাইয়ের কিছু টাকা নষ্ট হয়ে গেল। তা আল্লাহ তো 1 টাকা নষ্ট করাও পছন্দ করে নাই। তার কাছে আপনি 2 নম্বর মাল দিয়ে 1 নম্বরের টাকা নিলেন, তার কিছু টাকা আপনি পকেট মার করলেন। যদিও এটা আমাদের পরিবেশে পকেট মার বলে না, কিন্তু এটা এক ধরনের পকেট মার। সে তো বোঝে না, সে তো এক্সপার্ট না। আপনি যেটা 1 নম্বর করতেছেন তো বিশ্বাস করছে এটা 1 নম্বর। এই যে অবৈধভাবে তার কিছু টাকা আপনি নিলেন, হারাম পয়সা হয়ে গেল, এটা আপনার সব শেষ করে দিন। হ্যাঁ, 1 নম্বরকে 1 নম্বর করে বেছেন, 2 নম্বরকে 2 নম্বর করে বেছেন, 3 নম্বরকে 3 নম্বর করে বেছেন, এটা কোনো না জায়েজ না। 2 নম্বর আছে, এর দাম কম, তো 3 নম্বর আছে, এটার দাম কম, আরো কম। এটার মধ্যে এই ফাটা আছে একটু, এই ফাটার কারণে কথা অরিজিনাল কাপড়ের দাম ছিল 1000 টাকা, এই ফাটা এজনের দাম হলো 800 টাকা। কথার কথা তো জায়েজ, কিন্তু ফাটা লুকায় আপনি বিক্রি করে দিলেন, তো পুরো আপনি হারাম ব্যবসা করেন। ওই ভাইয়ের পকেট মার হয়ে গেল। যেখানে বান্দার হক নষ্ট হয়, গীবত করলে একজনের ইজ্জতে আঘাত করা হয়। প্রত্যেক মুসলমানকে আর এক মুসলমানের ইজ্জত হেফাজত করতে বলা হয়েছে না। আপনি তার ইজ্জত নষ্ট করলেন, সে আপনার ইজ্জত নষ্ট করল, তো সমাজের সামনে দুজন বেইজ্জত হয়ে গেল, সমাজের সামনে দুজন বেইজ্জত হয়ে গেল। আল্লাহ তো চাই নাই। এই জন্য শরিয়াতে মসলা এই হাদিস এই লা ইয়াহিল্লু লিমুসলিমিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুযিল্লা নাফসাহু, কোন মুসলমানের জন্য জায়েজ নাই যে সে এমন কাজ করবে যে কাজের দ্বারা তার ইজ্জত নষ্ট হবে। এমন কাজ করা জায়েজ নেই। যে কাজ করলে বেইজ্জত হওয়ার সম্ভাবনা আছে, আপনার বদনাম হয়ে যাবে। অবশ্য খামাখা বদনাম হয়ে যায়, ওটাতে তো বাঁচা সম্ভবপর না। ইউসুফ আলাইহিস সালাম বদনামের শিকার হয়ে জেলে গেলেন, ওনার কোনো গুনাহ হবে না, এটা অপবাদ দেওয়া হয়েছিল। গীবত এক জিনিস, অপবাদ এক জিনিস। অপবাদ হল খামাখা একজনকে দোষারোপ করা, দেখতে নারী চলন বেকা, আপনি দেখতে পারেন না, এবং সবই উল্টা আপনার কাছে, এটা অপবাদ। এই অপবাদ দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। সাহাবায়েরা তাদের শহীদ করলো অপবাদ দিয়ে, এর জন্য ফিল্ড তৈরি করছে। এটা আমাদের কন্ট্রোলের বাইরে, অপবাদটা কন্ট্রোলের বাইরে, কিন্তু কিছু জিনিস কন্ট্রোলের ভিতরে। আমি এটা করলে আমার এই বদনাম হবে, আপনি জানেন, তাও সেটা করলেন, বেইজ্জত হলো, তো এটা আপনার জন্য হারাম হয়েছে, এটা হারাম হয়েছে। যারা সে বুঝতেছে যে আমি এই কাজটা করলে সমাজ আমার এই বদনাম হবে, এরপরও সে বলল। একজন দিনদার লোক
হ্যাঁ বিবাহের মধ্যে যৌতুক চাইল, জানে যে যৌতুক চাইলে আমার খুব বদনাম হবে, তো মিয়া আপনি আলে বলা বাজার চলেন, তবলিগ করেন, আপনি কেমনে যৌতুক চাইলেন, আমার ইজ্জত নষ্ট হয়ে গেল। তাও চাইল, এই যে চাইল এক তো গুনার কাজ, এতে তার ইজ্জত চলে গেল, যে হাদিসে মানা করা হচ্ছে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুযিল্লা নাফসাহু। অনেক জায়েজ কাজ পর্যন্ত ছেড়ে দিতে হয় যেখানে বেইজ্জত হওয়ার সম্ভাবনা আছে। সুন্দরবন থেকে হরিণ শিকার করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ। ওখান থেকে গাছ কেটে আনা, বড় বড় গাছ, কাউকে জিজ্ঞেস না করে শরীয়তে জায়েজ। যে বনগুলো আল্লাহ তৈরি করছে, কোন সরকার তৈরি করে নাই, এখান থেকে কোন জন্তুর শিকার করা, গাছ কাটা শরীয়তে জায়েজ। কিন্তু আমাদের কাছে ফতোয়া আনতে গেলে আমরা নিষেধ করব। এই জন্য নিষেধ করব যদি আপনি এইভাবে করতে যান আর ধরা পড়েন তাতে জেল হয়ে যাবে। হরিণ কেন স্বীকার করলেন, আপনার জেল হবে। আর জেল যখন হবে তা আপনি আর কোন দিনের দাওয়াতের কাজ করতে পারবেন না। দিনের কাজ করতে গেলে ইজ্জত লাগে, কোন বেইজ্জত ওয়ালা লোক দিনের কাজ করতে পারবে। এই জন্য জায়েজ কাজ ছেড়ে দিতে হয় ইজ্জত রক্ষা করার জন্য। জায়েজ কাজ ছেড়ে দিতে হয়। ইজ্জত এমন একটা জিনিস, গীবত করলে ওই ইজ্জতটাকে নষ্ট করে দেওয়া হয়, বান্দার হক নষ্ট করা হয়, বান্দার হক নষ্ট করা হয়, এগুলো হারাম। তো মুআমালা হলো হালাল রিজিকের যে বিভিন্ন সোর্স আছে, ওই সোর্সে যে লেনদেন হয় ওটা আল্লাহর হুকুম মতো হওয়া, পুরা সততা থাকা, মুআমালা। আর মুআশারা হলো স্ত্রীর কি হক আদায় করে দেওয়া, তাকে কষ্ট না দেওয়া, সন্তানের কি হক আদায় করা, ওই হক নষ্ট করে তাকে কষ্ট না দেওয়া, বাপ মায়ের কি হক আদায় করা, বাপ মাকে কষ্ট না দেওয়া, আত্মীয় স্বজনের কি হক আদায় করা, কষ্ট না দেওয়া। হক আদায় না করলেই কষ্ট হবে। পাড়া প্রতিবেশীর কি হক, একটা জীবজন্তুর কি হক, একটা কাফেরের কি হক, কাফের বেঈমান খোদাদ্রোহী শরীয়তে তার হক রাখছে। যে লোকটা 10 মিনিটের জন্য গাড়িতে আপনার পাশে বসলো, তার কি হক। এই হকগুলো জানা, হকগুলো আদায় করে দেওয়া, হক নষ্ট করে কষ্ট না দেওয়া, এটাকে বলা হয় মুআশারাত। বান্দার হক, মাখলুকের হক, মাখলুকের হক। এক হাদিসের মধ্যে আছে সমস্ত মাখলুক, শুধু মানুষ না, সমস্ত মাখলুক কেমন যেন আল্লাহ তাআলার পরিবারের সদস্য, যেটা তুলনা করা হয়েছে। কেমন যেন আল্লাহর পরিবারের সদস্য। তো এই মাখলুকদের সাথে যে ভালো ব্যবহার করে, মাখলুককে কষ্ট না দেয়, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। হাদিসের শব্দেই قال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله فأحب الخلق إلى الله من أحسن إلى عياله।
কাকে ভালো বলা হয়েছে, কাকে প্রশংসা করা হয়েছে। বুখারী শরীফের একটা হাদিসে পাওয়া যায়, একটা লোকের মৃত্যুর টাইম আসছে। তো মৃত্যুর টাইমে তো দুনো ধরনের ফেরেশতা আসে, মালাকুল মউতের নেতৃত্বে উভয় ধরনের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা আসে, গজবের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা। আর যে লোকটার মৃত্যুর টাইম হয়ে গেছে, এর তেমন ইবাদত বন্দেগী নেই। তো ফেরেশতারা তাকে বলল যে তোমার কি ইবাদত বন্দেগী আছে, তোমার রূহ কারা নেবে, তো ফয়সালা করতে হবে। জিজ্ঞাসা, আমার তো ইবাদত বন্দেগী নেই, আমি তো এগুলো গুরুত্ব দেই নাই, করি নাই। বললো না, তালাশ করো, ভালো করে বলো, ফয়সালা হবে। এখন কোন ইবাদত আছে কিনা তোমার? সেই বেটাও পায় না কিছু। বুখারী শরীফের হাদিস। পরে একটা নেকি পাইছে কি, দেশের দোকানে তার যারা লোকজন ছিল, তার ছেলে হোক কর্মচারী হোক, তাদের বলে রাখছিল যে তোমরা ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করবা, এবং কোন ক্রেতা যে টাইম মতো বিল দিতে না পারে তারে বেইজ্জত করবা না, তারে দরকার একটু টাইম বাড়াই দিবা। আর বেশি মিসকিন দেখো, আমার পক্ষে মাফ করে দিও। চিন্তা ভাবনা করা পরে এই একটা মনে পড়ছে, দোকানের লোকদেরকে এই কথাটা বলে রাখছে, এই একটা নেকি তার মনে পড়ছে। এটা বলছে ফেরেশতারা আল্লাহকে জানে, যে আল্লাহ তো সব জানে, এগুলো আমাদের বোঝানোর জন্য করা হয়। তাহলে এই বান্দার তার নেকিটা কি নেই, এই আছে। চলো, আমার বান্দাদেরকে, গরিব বান্দাদেরকে মাফ করে দিছে, টাকা দিতে পারে নাই, এদেরকে মাফ করে দিছে। আমি তো রহমান, তা আমি এই লোকটাকে মাফ করতে পারি না? যাও, আমি ওরা মাফ করে দিলাম। রহমতের ফেরেশতারা তার জান নেবে। মানুষের সাথে আচরণ কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল যে একই মহল্লায় দুটা লোক, একজনের বহু নফল ইবাদত, কিন্তু তার কথা আচরণ এরকম, মানুষ দিলে দুঃখ পায়, অন্তরে ব্যথা পায়, রুক্ষ আচরণ। নফল ইবাদত অনেক, যেমন নফল নামাজ, নফল রোজা, নফল দান খয়রাত, নফল হজ উমরা, বহুত। একটা জায়গায় তার ত্রুটি, একটা জায়গায় ত্রুটি, ব্যবহারটা মোলায়েম না। আর একটা লোক সম্পর্কে প্রশ্ন করা হলো, এই বেটার কাছে নফল নেই, বলতে গেলে কিছুই নেই। এই ফরজ ওয়াজিব সুন্নাত গুলো করে, নফল বলতে তার নামাজ আছে, তার রোজা আছে, তার নফল দান খয়রাত আছে, তার নফল হজ উমরা আছে, কিছুই নেই। কিন্তু তার ব্যবহার এরকম, কারোর দিলে চোট লাগে না, পারলে মানুষের উপকার করে, না পারলে ভালো কথায় বিদায় করে, না পারলে ভালো কথায় বিদায় করে। ব্যবহার ভালো, তার কাছে কিছু নাও পায় মানুষ, তবুও মানুষের দিলটা খুশি হয়ে, না ব্যবহার তো ভালো করছে, নেই ওনার কাছে দিতে পারে নাই, ঠিক আছে। এই দুই লোক সম্পর্কে জিজ্ঞেস করা হলো, এদের মধ্যে আল্লাহর কাছে কে প্রিয়, কে জান্নাতি? নবী আলাইহিস সালাম বললেন, যার কাছে নফল কিছুই নেই, আল্লাহর বান্দাদের সাথে ব্যবহার সুন্দর, এই লোকটা আল্লাহর প্রিয়, এই লোকটা জান্নাতি।
আর তার কথা শুনলে মনে হয় চামড়া ছিলে গেল, হ্যাঁ, দিল ফেড়ে গেল। গ্রাম দেশে হলে কাঠখাট্টা, এইরকম কাঠখাট্টা আচরণ। এর সম্পর্কে বললেন যে এই লোক এরপরে আল্লাহ খুশি না, এবং সে জাহান্নাম। জাহান্নাম। আমার এই বয়ানের উদ্দেশ্য এতগুলো কথা যে বললাম, উদ্দেশ্য হল এই যে শরিয়াতে দিনদার আসলে কাকে বলে, এইটা যাতে আমরা বুঝতে সক্ষম হই, এটা আমার এই বয়ানের মূল উদ্দেশ্য। দিনদার কাকে বলা হবে, আল্লাহওয়ালা কাকে বলা হবে, এটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। আমাদের সমাজে যে লম্বা লম্বা আওয়াবিল পড়ে, তাহাজ্জুদ পড়ে, প্রত্যেক মাসে 3টা আইয়ামে বেজে রোজা রাখে, খুব নফল দান খয়রাত করে, প্রত্যেক রমজানে উমরায় যেতেছে, আমাদের সমাজে এই লোকটাকে আল্লাহওয়ালা বলা হয়। অথচ খোঁজ নিয়ে দেখা গেল যে তার লোকজনের সাথে তার আচরণ খারাপ, তার কর্মচারীদের সাথে তার ব্যবহার নিকৃষ্ট, চাকর বাকরের সাথে, চাকর বাকরকে মানুষ না জানোয়ার, এরাও মানুষ, এরা আশরাফুল মাখলুকাত। যা ইচ্ছা তাই বলবেন, এদের কি কোনো মালিক নেই? যেখানে কুকুরকে পানি খাওয়ায়, পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় আল্লাহ আল্লাহ হয়ে গেল, আর বিড়ালকে না খাওয়ায় দোজখে গেল, বিড়ালকে না খাওয়ায় মারছে। সেটা এই আপনার কর্মচারীগুলো এরা গরিব মিসকিন হইতে পারে, কিন্তু আপনি যা ইচ্ছা তাই বলবেন, গালি দিবেন, ব্যবহার করবেন, চটথাপ্পড় দিবেন, এটা আল্লাহ বরদাস্ত করবেন। আপনি আল্লাহর আন্ডারে যত বড় মন্ত্রী মিনিস্টার হয়ে দেন না কেন, আপনি আল্লাহর আন্ডারে জীবনের প্রত্যেকটা কথার, কর্মকাণ্ডের চুলচেরা হিসাব দিতে হবে। দুনিয়ার এই দাপট চলবে না, কেন? পয়সার দাপট, ক্ষমতার দাপট, জনবলের দাপট, কোন দাপট চলবে না এখানে। আল্লাহ আপনার দাপটে কোন তোয়াক্কা করেন না, কোন তোয়াক্কা নেই। সেখানে বাদশাহ আর ফকির এক সমান, এক সমান। তো বলতেছিলাম যে আমাদের সমাজে আমরা লেনদেন গলত, লেনদেনে কথা রক্ষা করে না, কিন্তু সাংঘাতিক ইবাদত বন্দী করে। পুরা কপাল মিলে বিশাল কালো দাগ পড়ে গেছে। কাকরাইলে 5খানা গাড়ি দিয়ে রাখছে মেহমান আনা না করার জন্য। পুরো কপাল মিলে দাগ হয়ে গেছে, আর 5খান গাড়ি দিয়ে রাখছে। লেনদেন 100% গলত। বলা হয়েছে যেগুলো ইসলামী লেনদেন না। এই লোক বলে কি লেনদেনে গুলি মারেন, এবার তো ইমানই নেই, ইমানই নেই, ইমানই নেই। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহকে বলা হয়েছিল আপনি এত কিতাব লিখলেন, তাসাউফের পর একটা কিতাব লেখেন, তাসাউফ, পীর মুরিদি আত্মশুদ্ধির পর কিতাব লেখেন।
বলে কেন? আমি তো জামের সঙ্গে লিখে দিচ্ছি, আর তা সব লিখবো কেন? বলে ওখানে তো সব কেনা বেচার মশলা, এটাই তো তাসাউফ। কেনা বেচা একটা লোক সই করে করবে, এটাই তো তাসাউফ। এটা বাদ দিয়ে পীর মুরিদি করলে কি দাম আছে? কেনা বেচা গলত ভাবে করলেন, করে খুব 12 তসবিহ জিকির করলেন, 1 পয়সা দাম নেই, 1 পয়সা দাম নেই আপনাদের 12 তসবিহ জিকির। আজকে জুমায় এটাই আমার বক্তব্য। আসলে দিনদারি কোনটা আর আমরা কোনটাকে মনে করছি? আমরা মনে করছি মসজিদ বানাই দেওয়া, মাদ্রাসা বানাই দেওয়া, কাকরাইলে পড়ে থাকা, অমুকখানে পড়ে থাকা, বারবার ওমরা করতে যাওয়া, হাসপাতাল বানাই দেওয়া, এই তো সাংঘাতিক দিনদারি। অথচ তার লেনদেন হলো, লেনদেন হলো। প্রত্যেক বছর হজে লোক পাঠাইছে, অথচ তার কারখানায় যারা কাজ করছে তাদের টাকা দিচ্ছে না। তাদের টাকা আদায় করতে যায়, জুতা ক্ষয় হয়ে যেতেছে, বিল পরিশোধ করে না, ন্যায্য বিলটা দেয় না। লেনদেন এত গলত। হাউজিং করে, একটা প্লটের 4 বার বেছে, তারপর যেন গ্যাঞ্জাম লাগে তো মসজিদ বানাই দেয়। কারা দিবে? 4 জন গাছ আছে, আর মসজিদ বানাই দেয়। মসজিদ বানাই দিলে আর কেউ পায় না, আর কেউ সেটি গেলে তো বাইর খাবে। আমি আল্লাহর ঘর, তো তোমার হয় কেন? দিনদারির লেবাসে আজকে মানুষ এরকম বাটপারি করছে। লেবাস দেখলে আপনি বুঝবেন না মনে তো কত বড় আল্লাহর ওলি, অথচ শয়তানের হেড অফ দি ডিপার্টমেন্ট এই জুব্বা লাগায়। এগুলো দিনদারি। তো এই জন্য বলতেছিলাম, আমরা যাকে দিনদার মনে করি ওটা দিনদারি কোনো ভিত্তি না, কোনো ভিত্তি না। দিনদারি মাপা হবে আল্লাহর দরবারে আপনার মুআমালা মুআশারা ঠিক আছে কিনা। আপনি যে লাইনে রেজেক হাসিল করছিলেন ওই লাইনের মাসলা মাসাল মানছিলেন কিনা, 2 নম্বরে করছিলেন কিনা, বিবির সাথে, সন্তানের সাথে, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে, কর্মচারীদের সাথে আপনার আচরণ কি ছিল। মুআমালা মুআশারা এইটা দিয়ে আপনার দিনদারি আল্লাহর দরবারে মাপা হবে। বিলকুল নফল নেই, কিন্তু মুআমালা মুআশারা ঠিক, আপনার দিনদারি অনেক উপরের লেভেলের, অনেক উপরের লেভেলের। কারণ মুসলমান পেটের দায় ব্যবসা করেন না, চাকরি করেন না। সে করে কেন? যে আল্লাহ আমাকে হালাল রিজিকের দায়িত্ব দিচ্ছেন। হালাল রিজিক আল্লাহর হুকুম পুরা করার জন্য, নবীজির সুন্নত আদায় করার জন্য আমি ব্যবসা করতেছি, আমি চাকরি করতেছি। তা নবীজি করছেন, সাহাবায়ে কেরাম করছেন, ওই সুন্নত হিসেবে করতেছি। পেটটা এমনি হল হয়ে যাবে। পেটকে নিয়ত করা লাগে যে পেটের দায় ব্যবসা করতেছি, তো এমনি হয়ে যাবে। এটা তারা দিন জানে না, তারা কেন পয়সা রোজগার করতেছে? যে পয়সা হলে সব হবে। তার নিয়ত হলো পয়সা হলে সব হবে। আর দিনদার করতেছে কেন? তা আল্লাহর হুকুম, নবীজির তরিকা, তাই করতেছে। যখন আল্লাহর হুকুম মনে করে করতেছে, কোন 2 নম্বরই করবে না, কোন সংস্থাতরি করবে না, কোন বাংলাদেশি মালায় মেড ইন জাপান সিল মারবে না। আল্লাহর জন্য করতেছে। আল্লাহর জন্য বলে ধোঁকাবাজি করবে? সৎভাবে যাওয়া হয় তাই করবে। তার ব্যবসাতে ইবাদত, তার চাকরিতে ইবাদত, তার জমিনে হাল চালাইতেছে ইবাদত, আল্লাহর জন্য করতেছে। দৃষ্টিভঙ্গি পাল্টাই দিলে ইবাদত হয়ে যায়। সবাই খানা খাইতেছে, সব মানুষ খানা খাইতেছে,
মুসলমান, হিন্দু, কাফের, মুশরিক সব খানা খাইতেছে। কিন্তু আল্লাহওয়ালা যে তারা খাইতেছে কেন? ক্ষুধা নিবারণ করার জন্য। আর কেউ খাইতেছে মজা নেওয়ার জন্য। মজা নেওয়ার জন্য খানা খাইতেছে। শুনছি KFC-র খুব নাম, অমুকটার খুব নাম, আচ্ছা দেখি কিরকম মজা। এলে তার চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু মুমিন কেন খাইতেছে? আল্লাহ কোরআনে বলছেন খানা খাও, এটা আমার নেয়ামত, শক্তি অর্জন করো, ওইটা দিয়ে তুমি আমার কথা, আমার হুকুম মান্য করো, ইবাদত বন্দী করো, ব্যবসা বাণিজ্য করো, সবকিছু করো। তা আল্লাহর হুকুম। খানা খাওয়া নবীজির তরিকা, তিনি খানা খাওয়ার তরিকা শিখেছেন। তো কত লোক কত নিয়েতে করতেছে, আর আরেকজন আল্লাহর হুকুম মনে করে খানা খাইতেছে। এর খানা খাওয়া ইবাদত। প্রত্যেকটা কাজ এরকম। কেউ দুনিয়ার নিয়েতে করতেছে, তারটা দুনিয়া হইতেছে। কেউ দিনের নিয়েতে করতেছে, তারটা কি হইতেছে। আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমরাও দুই রকম নিয়েতে পড়াই। আমরা কেউ কেউ আছি আল্লাহর জন্য পড়াইছি। তো তালেব ইলমদের পড়াইলে, হাদিস কোরআন শেখাইলে আল্লাহ রাজি হয়ে যাবে। বেতন আল্লাহ যা দেয় এই দিয়ে চলবো, কষ্ট হইলে হবে। এই এক কেসেম আছে। আর এক কেসেম আছে, তারা স্কুল কলেজে যে নিয়েতে লোকেরা পড়ায়, তারা দুনিয়ার জন্য পড়েছে। আমার পয়সার দরকার, পয়সার দরকার, পয়সা পাওয়া যাবে। তার উদ্দেশ্য এটা, পয়সা দিতে মারবে চাই, নিয়ত পয়সা। এদের আলামতেই যে এখানে সে কথার কথা 7,000 টাকা বেতন পাইতেছে, আর একটা মাস হাতে বললে আমাদের এখানে আসলে আমরা 8,000 টাকা দিব, সাথে সাথে ওখানে চলে যাবে। যেহেতু তার লক্ষ্য উদ্দেশ্য টাকা, দুনিয়ার দ্বারা যেরকম বড় অফার পাইলে এটা ছেড়ে চলে যায়, না গেলে সবাই তারে বোকা বলে, একটা আস্তা গাদা, 20,000 টাকা চাকরি করে 30,000 টাকা চাকরি পাইছিল, গেল না, একদম গাদা। সে পড়ছে পয়সার জন্য, পয়সা বেশি পাওয়া যায়, ওখানে যাওয়া উচিত তার। আমরা হুজুররাও এক গেছেন ওরকম হয়ে গেছে, পয়সা যেখানে বেশি পাওয়া যায় 8,000 টাকা দিচ্ছে, ওখানে দৌড় দিচ্ছে। অথচ বছরের মাঝখানে চলে যাওয়া শরীয়তে না যায়। কোন মাদ্রাসার থেকে ধরেন আপনি বছরের শুরুতে থাকলেন, 1 বছর আপনাকে থাকতেই হবে, তারা বিদায় না দেয়, মাঝখানে যাওয়া নিষেধ। এই ছাত্রগুলো পরে বিপদে পড়ে যাবে, কিন্তু টাকার লোভে চলে যাবে। ওইখানে গেছে, আর এক মাদ্রাসা প্রস্তাব দিচ্ছে যে আমার এখানে আসলে 9,000 টাকা দিব, আবার সেখানে দৌড়েছে, ওখানে দৌড়েছে। বোঝা গেল সে কিসের জন্য পড়াইতেছে? টাকার জন্য। সে কোনো সব পাবে না, কোনো সব পাবে না, এবং সে বেহেশতে যেতে পারবে না। হাদিস আসছে বেহেশতে যেতে পারবে না, বরং হাদিস আছে বেহেশতে যাওয়া তো পরে সে বেহেশতের ঘ্রাণও পাবে না। দুনিয়ার বিদ্যা দুনিয়া হাসিল করার জন্য পড়া যায় শর্ত সাপেক্ষে। দাড়ি কাটা যাবে না, নামাজ পড়া যাবে না, খাড়ায় জানোয়ারের মতো পেশাব করা যাবে না, হ্যাঁ, পর্দা মানতে হবে। দুনিয়ার বিদ্যা শর্ত সাপেক্ষে দুনিয়া হাসিল করার জন্য পড়া যায়, কিন্তু দ্বীনের বিদ্যা, কোরআন হাদিসের বিদ্যা, তার দুনিয়ার জন্য পড়া হারাম। শুধু দ্বীনের খেদমতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে হবে। টাকা পাইলে আর একখানে দৌড় দেয়, এরা দুনিয়ার জন্য পড়তেছে, দুনিয়ার জন্য পড়তেছে। এদের পড়াটা দিন না, এরা দিনের লেবাসে, দিনের লেবাসে দুনিয়াদার, লেবাস দিনদারের, কিন্তু বাস্তবে সে দুনিয়াদার।
আমাদের লাইনও গলত আছে। মাদ্রাসায় পড়াইলে যদি আল্লাহ রাস্তা হয়ে গেল আর তার বেশটা হজম হয়ে গেল, এত সস্তা না, তারও নিয়ত সহি লাগবে। এই জন্য হাদিসে আসছে আত-তাজির সাদুকুল আমিন, কোন ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, আমানতদার হয়, আমানতদার, দুটা কথা আছে। আত-তাজির সাদুকুল আমিন মান নাবিয়িনা, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিন বা শুহাদা, সিদ্দিক আবু বকর সিদ্দিক এই টাইপের লোকের সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে। যদি সে সত্যবাদী 2 নম্বরের কাজ না করে থাকে, দেখেন যেটাকে আমরা দুনিয়াদারি মনে করতেছি, এটা শরিয়াতে কত বড় ইবাদত। যদি আপনি সত্যের উপর থাকতে পারেন, আমার দাঁড়ের সাথে আপনি ব্যবসা করেন, তো কত বড় ইবাদত যে আপনার হাসর হবে নবীদের সাথে। কোন নফল হজের উপরে এই কথা বলা হয়নি, নফল রোজার উপরে এই কথা বলা হয়নি, তাহাজ্জুদ পড়নেওয়ালার ব্যাপারে এই কথা বলা হয়নি, ব্যবসায়ের ব্যাপারে বলা হয়েছে। আবার যদি সে হালাল হারাম বাদ বিচার না করে, সত্যের উপরে কায়েম না থাকে, মানুষকে ঠকায়, ধোঁকাবাজি করে, তার জন্য আর একটা হাদিস আছে, এলো অসাধু অসৎ ব্যবসায়ী, তার জন্য হাদিস আছে আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে উঠানো হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, আবু জাহেলের সাথে, বহুত বড় ফাসিক ফুজ্জার নাফরমান বানায় তাকে তোলা হবে। দেখেন, একই ব্যবসায়ীকে বলা হইতেছে, একজন ব্যবসায়ীকে নবীদের সাথে হাসর হবে, আর একজনকে বলা হইতেছে ফিরআউনের সাথে হাসর হবে। একজনের ব্যাপারে কিন্তু 2 রকম বলা হয় নাই, একজনের ব্যাপারে 2 রকম বলা হয় নাই, 2 রকম ব্যবসায়ী সম্পর্কে 2 রকম বলা হয়েছে। সততার সাথে ব্যবসা করে, তার জন্য বলা হয়েছে নবীদের সাথে হাসর হবে। আর যে ব্যবসায় 2 নম্বরই করে, কাফেরদের তরিকায় ব্যবসা করে, তাকে বলা হয়েছে ফিরআউনের সাথে, হামান, কারুন, নমরুদ, এদের সাথে তোমার হাসর হবে। তো আমি এইটাই বলতে চাইছিলাম যে আমরা যেটাকে দিনদারি মনে করি, লম্বা লম্বা নফল, লম্বা লম্বা দান খয়রাত, প্রত্যেক রমজানে নফল উমরা, আমরা এইগুলোকে দিনদারি মনে করি, আর ব্যবসা বাণিজ্যকে দুনিয়াদারি মনে করি। আমাদের এই দৃষ্টিভঙ্গি ভুল। আল্লাহ কোরআনে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামে ঢোকো। তুমি খালি মসজিদের মধ্যে মুসলমান আর দোকানের মধ্যে হিন্দু, তারপরে প্রশাসনের মধ্যে দেয় আর এক ধর্মের লোক, গণতন্ত্রী। গণতন্ত্রটা ভিন্ন ধর্ম, এটা ইসলামের বাইরে, ইসলামের মধ্যে কোন গণতন্ত্র নেই। তুমি মুসলমান, মসজিদে ইবাদতের মধ্যে মুসলমান, আর বাইরে গেলে এক এক জায়গায় এক এক ধর্ম অবলম্বন করতেছ। তুমি বলতেছ যে এরকম মা দুর্গা হাতিতে চড়ে আসছে এবার, এই জন্য ফসল ভালো হয়েছে। অনেক আমার মনে হয় কি ইমান থাকে, ছিল কবে? ইমান থাকে, তা আগে ইমান থাকতে হবে, তারপর ইমানটা নষ্ট হয়ে যাবে। ছিল কবে? আগেতে তো নাস্তিক মুরতাদ, এই ধরনের কথা বললে আগেতে নাস্তিক মুরতাদ। অথচ আমাদের সমাজে মুসলমান নাম দিয়ে আমরা এই ধরনের কথা বলতেছি যে এবার মা দুর্গা গজে চড়ে, গজ মানে হাতি, হাতিতে চড়ে এসেছিল, এই জন্য ফসল ভালো হয়েছে। ফসল ভালো হলো কোন জায়গায়? ফসল তো 4 বার নষ্ট হয়ে গেছে, 4 বার লাগাইছে, 4 বার নষ্ট হয়েছে।
বৃষ্টি বন্ধ হয় না, পানি নামার কোনো ব্যবস্থা নেই। ফরাক্কা বাঁধের কারণে পুরো ওই অঞ্চলের সব নদী নালা শুকায় গেছে, নদী নালা চর পড়ে গেছে। বৃষ্টি হইতেছে, এই পানি নামার কোনো ব্যবস্থা নেই। এক পদ্মার কারণে, এই ফরাক্কা বাঁধের কারণে পদ্মার ওপারে সব এই অবস্থা। আর দুটা বাঁধ হলে পুরো বাংলাদেশে এই অবস্থা হবে, বৃষ্টি হলে তলায় যাবে। ফসল ভালো হলো কোথায়? আর মা দুর্গা নামে কোন জন্তুকে আছে দুনিয়াতে? তাদের কল্প কাহিনী। এই নামে কোন জন্তু দুনিয়াতে কোন সময় ছিল না, থাকবেও না। কি কইতেছি না কইতেছি আমরা কোন খবর নেই। কাজেই আমার এই বয়ানের সারমর্ম এটা যে আমরা মুআমালা মুআশারাকে দিনের ভিত্তি মনে করি। মুআমালা মুআশারা লেনদেনের মধ্যে আর বান্দার হকের মধ্যে আমি আল্লাহর হুকুম পুরা করে দেই, তাহলে আমাকে দিনদার বলা হবে। চাই এক রাকাত নফল না থাকুক, এক রাকাত নফল না থাকুক, আপনি দিনদার। আর এইখানে আপনার দিনদারি নেই, মুআমালা মুআশারায় যত নফল ইবাদত করেন কোনো দাম নেই, আপনার দিনদারি লেভেল উঁচা হবে না। আপনার দিনদারি একদম সর্বনিম্ন। ইমানটা আছে বলে মুমিন বলা হবে, কিন্তু দিনদারি তো ভাবতে হবে, উন্নতি হইতে হবে। ওই নফল রোজা নফল নামাজে উন্নতি হবে না। উন্নতির ভিত্তি হল মুআমালা মুআশারা। কাজেই আমরা যারা নামাজি ওলামাদের কাছে আসি, আমরা আমাদের মুআমালা মুআশারা পরীক্ষা করি। ব্যবসা বাণিজ্যের লেনদেন হক হালাল ভাবে হইতেছে কিনা, বিবি বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা আমার ব্যাপারে খুশি কিনা, এটা দেখি। এইটার দ্বারা আল্লাহর দরবারে নৈকট্য বাড়বে, দিনদারি বাড়বে, সে জান্নাতে যাবে, নবীদের সাথে হাসর হবে। এটা দিনদারি ভিত্তি। আমরা যেটাকে মনে করছি ওটা কোনো ভিত্তি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।